নমস্কার। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ধোকার ডালনা। তো সবাই ভালো আছে নিশ্চয়ই, আনন্দে সাবধানে থাকবে সবাই আর সুস্থ থাকবে। যে রান্নাটা আমি করব সেটা হলো ধোকার ডালনা। নিরামিষের দিন তোমরা এই রান্নাটা করে খেলে বেশ ভালোই লাগবে। ডালকে বেটে মিক্সিতে গুঁড়ো করে বড়া করে এই রান্নাটা আমি করব। চলো তাহলে দেখি করা যাক কেমন হয়। আজকে করবো ধোকার ডালনা। এটা করতে আমি ডালটা প্রথমে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সেই ডালটাকে ভালো করে ধুয়ে এই দেখো মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এরপরে এটা লবণ, হলুদ সব কিছু দিয়ে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে তেল দিয়ে, যে কড়াই তেল দিলাম, তেল দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। তেল দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। এবারে আমি দেখো ডালের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। লাল করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দুই পার লাল করে ভেজে উঠিয়ে নেব বড়াগুলো এক এক করে। দেখো আমি সবগুলো ভেজে রেখেছি। বড়াগুলো নামিয়ে বড়া ভাজা হয়ে গেছে। আলু কেটে ধুয়ে রেডি করেছি। এই যে বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি জিরে ফোড়ন দিয়ে কড়াই আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো, একটু সামান্য তেল অ্যাড করবো, একটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প লবণ মতো দিয়ে ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নেব। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে অ্যাড করে দিয়েছি। ভালো করে গুলে নিয়েছি। এটাকে এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ আগে আলুটা ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে ওটা দিয়ে দেবো। বাড়িতে এভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগে। নিরামিষের দিন করবে ভালো লাগে। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটাকে কাঁচা লঙ্কা কুচি, প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি গোটা জিরে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে তার মধ্যে ভালো করে তেলে এটাকে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ও জল দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ মতো কষিয়ে জল দিয়ে দেবো। আদা বাটতে দিয়েছি, এর মধ্যে আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি। দেখো আমি একটু টমেটো অ্যাড করেছি। টমেটো দিলে একটু স্বাদটা পাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, টমেটো সব দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে তারপরে আমি কষানো যখন হয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে আবার জল দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এবারে আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। টমেটো দেওয়া হয়ে গেছে স্বাদের জন্য। দিয়ে আমি কিছুক্ষণ এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো এটা ঢাকা থাকবে। গ্যাসটাও কমিয়ে দিয়েছি আমি, গ্যাসটা কমিয়ে দেওয়া হয়েছে। 5 মিনিট মতো ঢাকা থাকার পরে আমি এটাকে আবার বড়াগুলো দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো। এই যে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। ধোকার ডালনা অন্যভাবেও করা যায়। এটা বড়া দিয়ে আলুর ঝোলও বলতে পারো, আমি শর্টকাটে করছি। অন্যভাবেও হয়, এটাকেও আমরা ধোকা বলি। শক্ত করে বাটা করে সেদ্ধ করে সেটাকে থালায় ঢেলে কেটে কেটেও করা যায়। এইভাবে
এবার ফুটবে কিছুক্ষণ, ওটার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, দারচিনি এলাচ দিয়ে নামিয়ে নেব। পাঁচ মিনিট মতো ফুটবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। রেডি আমার ধোকার ডালনা। এখন দেখো, এবার নামিয়ে নিয়েছি, কড়াই থেকে নামিয়ে বড়াগুলো ঝোলটাকে ভালো করে আমি ঢেলে নিয়েছি। এভাবে করে খাবে, গরম ভাতের সঙ্গে নিরামিষের দিন করবে ধোকার ডালনা, খুব ভালো লাগবে। গরম মশলা দিয়ে লাস্টে আমি নামিয়ে নিয়েছি। খুব সহজ, তেমন কঠিন কিছুই না, মিক্সিতে ঘুরিয়ে নিলেই খুব সহজ। এইভাবে আমার রেডি হয়ে গেছে ধোকার ডালনা। আজ তাহলে রাখি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই দেখতে থেকো। রাখি তাহলে, টাটা।